ওম শান্তি। গুড মর্নিং। আজ 27শে মার্চ 2026 সাল। এই 2026 সাল এমন এক বছর চলছে যেখানে যুদ্ধ স্টার্ট হয়েছে। কিভাবে কাটবে আমরা জানি না, এবং রোগ ব্যাধিও খুব বাড়ছে। তাই বাবা বলছেন, এত প্রতিকূলতার মধ্যে তোমাকে শক্তিশালী হতে হবে। তাই আজকের মুরলিতে বাবা বলছেন, সবাই তো অনেক ওষুধ খায়, ইঞ্জেকশন লাগায়, তোমরা জ্ঞানের ইঞ্জেকশন লাগাও। জ্ঞানের ইঞ্জেকশনের শক্তির দ্বারা তুমি তোমার জীবনকে বদলাও। চলুন তাহলে বাবা আজকে আমাদের কিভাবে জ্ঞানের ইঞ্জেকশন দিচ্ছেন। জ্ঞান জ্ঞান এখানে ঔষধ রূপে কাজ করে। নলেজ অ্যাজ মেডিসিন। জ্ঞান হলো আত্মার ঔষধ, আর এমনি মেডিসিন বা স্থূল ওষুধ হলো শরীরের ঔষধ, যেটা শরীরকে সুস্থ করে। আর জ্ঞান আত্মাকে সুস্থ করে, যা অজ্ঞানতা ও বিকারের রোগকে দূর করে আত্মাকে সুস্থ, শান্ত ও শক্তিশালী করে তোলে। কিভাবে জ্ঞান ঔষধের মতো কাজ করে আপনি কি জানেন? আমরা আমাদের অধিকাংশ অসুখ আমাদের মনের নেগেটিভ ভাবনা থেকে আসে, আমাদের বিকার থেকে উৎপন্ন হয়। সেই জন্য যদি আমাদের মন এবং বিকার এগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে, আমরা কিন্তু অধিকাংশ রোগ থেকে মুক্ত হতে পারবো। রোগ শনাক্তকরণ করো। জ্ঞান আমাদেরকে বোঝায় যে আমি কি দেহ? প্রথম জ্ঞান তো আমি আত্মা, আর এই আত্মা তার শতগুণী, 7 গুণে পরিপূর্ণ এবং 8 শক্তিতে পরিপূর্ণ এবং চৈতন্য এবং অবিনাশী। তাই 5 বিকার আসলে কার? দেহের। তাই চিকিৎসা শুরু করতে হয়। কি চিকিৎসা? সত্য জ্ঞানের চিকিৎসা। সত্য জ্ঞান আপনাকে ভুল চিন্তা করা, আপনার ভেতরে অস্থিরতা, বিকারগুলোকে বদলে দেবে, আর মনকে পরিষ্কার করে শুদ্ধ চিন্তা নিয়ে আসবে, ধীরে ধীরে নিরাময় করে। এই নিয়মিত জ্ঞান এবং নিয়মিত ধ্যানের অভ্যাসের দ্বারা আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি এগুলো দূর হয়। অন্তরে শান্তি, স্থিরতা আসে, আর আমাদের একটা স্থায়ী স্বাস্থ্য এনে দেয়। যারা যোগী তাদের রোগ কিন্তু অনেক কম, কারণ তারা ভোগী নয়, তারা জ্ঞানের আধারে চলে। তাই জ্ঞান এমন এক অবস্থা যা আত্মাকে চিরস্থায়ী সুখ এবং পবিত্রতা প্রদান করে। যেমন ঔষধ শরীরের রোগ সারায়, তেমনি জ্ঞান আত্মার কি রোগ? অজ্ঞানতা এবং বিকার, একে সারিয়ে তোলে। জ্ঞান হলো আত্মার ঔষধ, যা অজ্ঞানতাকে দূর করে এবং তাকে শান্ত, পবিত্র ও শক্তিশালী করে তোলে। জ্ঞান ইঞ্জেকশন আসলে কি? জ্ঞান ইঞ্জেকশন হলো পরমাত্মার দ্বারা প্রদত্ত এমন আত্মিক জ্ঞান এর ইঞ্জেকশন, যা মুহূর্তেই আত্মার চেতনা জাগিয়ে তোলে এবং অজ্ঞানতার অন্ধকার দূর করে। যেমন একটি ইঞ্জেকশন শরীরে দ্রুত কাজ করে রোগ সারায়, তেমনি জ্ঞান ইঞ্জেকশন আত্মার ভেতরে যত আবর্জনা, বাবা যাকে বলেন পতিত হয়ে গেছো, তাকে দ্রুত পরিবর্তন করে সচেতন ও শক্তিশালী ও পবিত্র করে তোলে। তাই এখানে জ্ঞান মানে শুধু ইনফরমেশন বা তথ্যকে বুঝবেন না, এটি হলো অন্তরের রূপান্তরের শক্তি, ইনার ট্রান্সফরমেশন পাওয়ার। তাই জ্ঞান ইঞ্জেকশন হলো এমন এক আত্মিক জ্ঞান যা আত্মাকে তাৎক্ষণিকভাবে জাগ্রত করে এবং তার জীবনে গভীর পরিবর্তন এনে দেয়। কিভাবে আত্মার অজ্ঞানতা দূর হয়?
আত্মা তো বিভিন্ন কারণে অজ্ঞানতার অন্ধকারে ডুবে রয়েছে। আত্মার অজ্ঞানতা দূর হয় সত্য পরিচয় উপলব্ধি করার মাধ্যমে। এতদিন কি আপনি জানতেন আপনার শরীরটা আলাদা, আপনি আলাদা, আপনি এক চৈতন্য শক্তি এবং সেই শক্তি অসীম ক্ষমতার অধিকারী। তাই আপনি দেহ নন, আপনি যে আত্মা, পরমাত্মার সন্তান। তাই পরমাত্মা আমাদের পিতা। এই জ্ঞান সহজে গ্রহণ করলে আপনার শরীর থেকে আপনার দেহভান বডি কনসিয়াসনেস ধীরে ধীরে দূর হয়ে যায়। আর যখন সত্য জ্ঞান বুদ্ধিতে স্থিরভাবে বসবাস করে তখন অজ্ঞানতার অন্ধকার সেখানে থাকতে পারে? তখন তো স্বাভাবিকভাবে সেখানে আলো জ্বেলে ওঠে। আর আমরা জানি আলো অন্ধকারকে দূর করে। তাই গভীর উপলব্ধি করুন, অজ্ঞানতা মানে ভুল পরিচয়, আর জ্ঞান মানে সঠিক পরিচয়। সঠিক পরিচয় প্রতিষ্ঠিত হলেই অজ্ঞানতা নিজে থেকেই শেষ হয়ে যাবে। একজন মানুষকে আমরা মূর্খ বলি, কেন বলি? কারণ তার ভেতরে শিক্ষা নেই। শিক্ষা নিলেই মূর্খতা দূর হয়ে গেল। সেই রকম নিজেকে আত্মা, পরমাত্মাকে পিতা হিসাবে চেনার মাধ্যমে আত্মার অজ্ঞানতা দূর হয়। এর জন্য যে শক্তির বা যে নেত্রের আবির্ভাব ঘটে তাকে বলা হয় তৃতীয় নেত্র। এতদিন জানতেন দেবী দেবতাদের তৃতীয় নেত্র থাকে। তাই আমরা তো দেবী দেবতা, আমাদেরও তৃতীয় নেত্র হয়েছে। সেই তৃতীয় নেত্র কোথায়? এটা কোনো শারীরিক চোখ নয়, এটা হলো আত্মার অন্তর্দৃষ্টি, ইনার স্পিরিচুয়াল ভিশন। সহজভাবে বুঝলে, যখন আমরা শুধু চোখে দেখব তখন শুধু জগৎ দেখি, আর যখন আমরা অন্তর জগৎকে দেখি তখন সত্য, আত্মা, পরমাত্মা, জীবনের গভীর অর্থ বুঝতে পারি। তাহলে এটাই হলো আমাদের তৃতীয় নেত্র। কিভাবে তৃতীয় নেত্র খোলে? তৃতীয় নেত্র কি সবার খোলা থাকে? না, তৃতীয় নেত্র তাদের খোলে যার আত্মজ্ঞান আছে, যে পরম পিতাকে জানে, যে জ্ঞান গ্রহণ করার ক্ষমতা রাখে, জ্ঞানকে জীবনে প্রয়োগ করে, নিয়মিত জ্ঞানকে ধারণ করার জন্য ধ্যান করে, তার মনকে শান্ত রাখে, একাগ্র রাখে, অন্তরের অনুভূতি গভীর করে। তৃতীয় নেত্র খোলার লক্ষণ কি করে বুঝবেন? আপনি বলবেন আমি তো ব্রহ্মাকুমারীতে আছি। তাহলে আপনার কি তৃতীয় নেত্র সঠিকভাবে খুলেছে? কি করে বুঝবেন? দেখুন, সঠিক ভুল সহজে বোঝা যায়। অর্থাৎ কোনটা ঠিক ভাবনা, কোনটা ভুল ভাবনা, কোনটা ঠিক কাজ, কোনটা ভুল কাজ আপনি সহজেই বুঝতে পারবেন। বিকার আপনার ভেতরে জন্ম নিচ্ছে কিনা আপনি সেটা বুঝতে পারবেন। ভেতরে শান্তি এবং স্থিরতা আসবে, জীবনকে গভীরভাবে বুঝতে পারা যায়। আপনি তখন অনুভব করবেন এই জীবন আসলে কি, এই জীবন আসলে কি চায়, আমরা কোথায় সন্তুষ্ট। তাই তৃতীয় নেত্র হলো আত্মিক জ্ঞান ও ধ্যানের মাধ্যমে জাগ্রত হওয়া অন্তর্দৃষ্টি, যা আমাদের সত্যকে দেখাতে সাহায্য করে, দেখতে শেখায়। সুপ্রিম শক্তির সরাসরি সংযোগ, ডাইরেক্ট কানেকশন উইথ সুপ্রিম পাওয়ার। আপনাকে আত্মজ্ঞান বা তৃতীয় নেত্রের শক্তি পেতে গেলে, তৃতীয় নেত্রকে খুলতে গেলে সুপ্রিম শক্তির প্রয়োজন। সুপ্রিম সোল, তিনি আমাদের সর্বশক্তির উৎস, তিনি সর্বেশ্বর। তাই তার সাথে সরাসরি যোগাযোগ করুন। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটাই হলো সরাসরি সম্পর্ক। কিভাবে হয়? স্মরণের দ্বারা। স্মরণই হলো তো যোগ। যেমন মোবাইল চার্জারে সরাসরি বিদ্যুৎ সংযোগে যুক্ত হলে তবে চার্জ হয়, তেমনি আত্মা পরমাত্মার সাথে যুক্ত হয়, তখনই শক্তি, শান্তি, পবিত্রতা দ্রুত বৃদ্ধি পায়। কিভাবে এই সংযোগ তৈরি হয় বলুন, কিভাবে করা যাবে? আত্মস্মৃতি, সোল কনসিয়াসনেসে আসুন। সব সময় ভাবুন আমি দেহ নই,
আমি আত্মা, এই বোধে যতটা সম্ভব আপনি স্থির হবেন ততটাই পরমাত্মাকে আপনি স্মরণ করবেন, ততটাই আপনার সংযোগ ঘটবে আর একাগ্রভাবে আপনি শিব বাবাকে স্মরণ করতে পারবেন। এতে আপনার মন একাগ্র হয়, বাইরের চিন্তা আপনাকে প্রভাবিত করতে পারে না, দেহ ও বাহ্যিক চিন্তা থেকে মন সরে আসে। তাই পরমাত্মার সাথে আত্মার সরাসরি যোগই হলো সুপ্রিম শক্তির সাথে সংযোগ, যা আত্মাকে শক্তিশালী ও পবিত্র করে তোলে। আত্মার জয় মানে বিশ্ব জয়, সেলফ ভিক্টরি মানে ওয়ার্ল্ড ভিক্টরি। আত্মা যে জয়ী হয়েছে সেটা আপনি কি করে বুঝবেন? বা আত্মা যদি জয়ী হয় তার দ্বারা কি বিশ্ব জয় করা যায়? বুঝে নিন কিভাবে হয়। নিজেকে জিতলে পরিস্থিতি আপনা আপনি সহজ হয়ে যায়। মন জিতলে যুদ্ধ ছাড়াই জয় পাওয়া যায়। যে নিজের চিন্তা নিয়ন্ত্রণ করে সে নিজের জীবন নিয়ন্ত্রণ করে। ভেতরে শান্তি থাকলে বাইরে কোনো ঝড় তাকে ভাঙতে পারে না। আত্মনিয়ন্ত্রণই সত্যিকারের স্বাধীনতা। নিজের দুর্বলতা জয় করাই সবচেয়ে বড় সাহস। তাই যে নিজেকে বদলায় সে পৃথিবীকেও বদলাতে পারে। রাগকে জিতলে সে বিশ্বকে জিতে যায়। অহংকারকে সে হারাতে পারলে তার সম্মান বাড়ে। লোভ ছাড়লে সন্তুষ্টি আসে, মোহ কাটলে সত্যকে সে দেখতে পায়, আর কাম জয় করলে মন পবিত্র হয়, শরীর পবিত্র হয়। আত্মশক্তি বাড়লে ভয় কমে যায়। ভেতরে জয় যত বাড়বে বাইরে সাফল্য তত বাড়বে। তাই নিজেকে সামলাতে পারা মানে সবচেয়ে বড় দক্ষতা। আত্মজয় মানেই হলো জীবনের উপর মাস্টারি লাভ করা। নিজের উপর জয় মানে সত্যিকারের পাওয়ার। আত্মজয় ছাড়া স্থায়ী সুখ কখনো সম্ভব নয়। নিজের মনকে বন্ধু বানান, শত্রু নয়। তাই পজিটিভ চিন্তা করুন। আত্মজয় হলো আধ্যাত্মিক জীবনের সবচেয়ে শক্তিশালী জয় এবং প্রথম জয়। তাই তো বাবা আজকে প্রশ্ন রেখেছিলেন, তোমরা বাচ্চারা ব্যতীত বিশ্বের রুহানি সেবা কেউ করতে পারে না কেন? কেউ কি করতে পারে? আমরা ছাড়া রুহানি সেবা কে করবে? উত্তর বলছে, কারণ তোমরাই হলো সুপ্রিম আত্মার শিব বাবার শক্তি প্রাপ্ত করা সন্তান। প্রথমে আত্মাদের অর্থাৎ তোমাদের জ্ঞান ইঞ্জেকশন লাগানো হয়, যার দ্বারা তোমরা 5 বিকারের উপরে নিজেও বিজয় লাভ করো, অন্যদেরও জয় লাভ করাও। এমন সেবা অন্য কেউ করতে পারে না। তাই তো তোমরা কল্প কল্প বাচ্চারাই এই রুহানি অর্থাৎ আত্মিক সেবা করে। তাহলে কি বুঝলেন? রুহানি সেবাই হলো আত্মাকে জাগ্রত করে তাকে পবিত্র ও মুক্তির পথে পরিচালিত করা। তাহলে আমরা আত্মা রূপে সাহায্য করব। এই কাজ কেবল তারাই করতে পারে যারা নিজেরাই পরমাত্মার জ্ঞান ও শক্তির দ্বারা রূপান্তরিত হয়েছে। অর্থাৎ কারা? বিকে আত্মারা, ব্রহ্মা কুমার কুমারী আত্মারা। ওম শান্তি।